আর এবার ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সেনা প্রধান। অস্থিরতা চললে পদ্মাপাড়ের সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও দাবি করেছেন তিনি। দেশে অস্থিরতার সুযোগে অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। অস্থির বাংলাদেশ, বিক্ষোভ আন্দোলন তো ছিলই, তার সঙ্গে ইউনূস জমানায় ব্যাপক হারে অপরাধ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সেনা প্রধান। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। গত বছরের জুলাইয়ে উত্তাল হয় বাংলাদেশ। আগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে সে দেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার চলছে। ক্ষমতা দখলের পরই অনেক জেলবন্দীকে মুক্তি দেয় ইউনূস সরকার। তালিকায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জঙ্গিরাও ছিল। গত আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার সময় অনেক অপরাধীকে জেল থেকে ছাড়িয়ে নেয় আন্দোলনকারীরা। জেলের বাইরে তারা অপরাধও শুরু করেছে। ইউনূস জমানায় বাংলাদেশে মারাত্মক হারে অপরাধ বেড়ে গিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে খুন হয়েছেন 294 জন। এ সময় 171টি চুরি, 71টি ডাকাতি, 105টি অপহরণ এবং 1440 নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেখানে আগের বছরের জানুয়ারিতে খুন হয়েছিলেন 231 জন। ডাকাতির ঘটনা ঘটে 29টি। এছাড়া 141টি চুরি, 43 অপহরণ এবং 1043 নারী নির্যাতনের ঘটনা। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের, এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন শুরু করে ছাত্ররা, তারপর সরকার বদল হয়। সেই আন্দোলনকারী ছাত্ররা এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছে। দল পরিচালনার গুরুদায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। তিনি ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। মঙ্গলবার উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন নাহিদ। নিউজ 18 বাংলা।